হ্যালো দাদুরা, আমরা সকলেই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আম্মেগো দয় মুইও ভালোই আছি। আজকে চলে আসলাম আম্মেগো মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে কীভাবে গোলাপ জল তৈরি করতে হয়, সেই জিনিসটা আজকে আপনাদের সাথে মুই শেয়ার করব। সেই পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক কমেন্ট শেয়ার দিয়ে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন। প্রথমে আমরা কি করব, গোলাপের পাপড়িগুলোকে আলাদা করে নিব। কারণ যদি আলাদা করে না নিই তাহলে তো সম্পূর্ণ গোলাপ দিয়ে তার গোলাপের জল বানানো হইবে না। আমাদের দরকার পাপড়ি, সেই পাপড়ির জন্য আমরা কি করব, পাপড়িগুলোকে আলাদা করে নিব। এখন এই পাপড়িগুলোকে ধোয়ার জন্য আমরা একটা জায়গায় নিয়ে যাব, যেইখানে মনে করেন যে এই গোলাপের পাপড়িগুলো একত্রিত করে সুন্দর করে পানি দিতে পারবো। কারণ এইগুলো তো ধোয়া লাগবে। ধুইয়ে সুন্দর করে কসলাইয়ে ধুইয়ে ধুইয়ে একটা পাত্রে রাখতে হইবে। এই পাত্রে রাখার পর এইখান থেকে পাত্রিটা যখন এই পাত্র থেকে যখন পানিতে নিংড়েই পড়বে, নিংড়েই পড়ার পরে আমরা গরম একটা পাত্নির উপরে একটা সুন্দর করে কাঠের বাক্স দিয়ে দেবো। সেই বাক্সের আশেপাশে কানায় 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 পরিপূর্ণ করে গোলাপের পাপড়িগুলো দিয়ে দিতে হবে। না হইলে তো মনে করেন যে গোলাপের পানি তো আমরা সংগ্রহ করতে পারবো না। সুন্দর করে মনে করেন এই যে ঢেকে ঢুকে দিলাম, এই যে মনে করেন যে কানায় কানায় পরিপূর্ণ করে দিয়ে এরপরে একটা রুমাল অথবা কাপড় অথবা যে কোনো কিছু একটা নিয়ে ঢেকে দিতে হইবে। ঢেকে দেওয়ার পরে বড় একটা কড়াই দিতে হইবে। এরপরে কিছুক্ষণ পানি ঢালতে হইবে এটার ভিতরে। অনেকখানি পানি বোঝাই করে দেওয়ার পরে এইখান দিয়ে এই যে নলটা দেখতেছেন যে টিপ 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 করে যে পানিগুলো পড়তেছে, এই যে হচ্ছে গোলাপের পানি। এই পানিটাকে ধরে রাখার জন্য আমরা নিচে একটা পাত্র দিছি। এখন টিপ টিপ করে সুন্দর করে পানি পড়তে আসে, দেখতে আছেন আপনারা। এই পানিটা যখন মনে করেন যে এখন যেহেতু আমার একটা জিনিস হয়ে গেছে, তখন আমার এই পানিটা কী করতে হইবে, ফালাই দিতে হইবে। ফালাই যদি না দিই, কারণ আমার ওই যে নিচে যেগুলো পাপড়ি দিছি সেগুলো ফালাই দিয়ে নতুন করে আবার পাপড়ি দিতে হইবে। যেহেতু আমার এতটুকু তো হবে না, আমার তো অনেক লাগবে। সেই জন্য মনে করেন যে মুই কী করছি, মুই নতুন নতুন করে আবারও পাপড়ি দিছি। এরপরও সেম প্রসেসিং আবার করাই দিতে হইবে, সেটার উপর আবার পানি দিতে হইবে। পানি দিয়ে আগের মতো করে মনে করেন ওইখান দিয়ে জল বাই করতে হইবে। টিপ 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 করে এই যে জল পড়তে আছে, এরপর আবার আর একটা পাত্র দেবো। সেই পাত্রের মধ্যেও মনে করেন যে টিপ 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 করে পানি পড়বে। এর পরবর্তীতে আমরা মনে করেন এইগুলো সরাইয়ে নিয়ে এইখানে পানি দিয়ে ঢাইলে দিয়ে যেই পানি আমরা ধরছিলাম সেই পানিটা এখানে ঢাইলে দিতে হইবে পুনরায় আবার প্রসেসিং করার জন্য। এইভাবে প্রসেসিং করতে হইবে দাদু, না হলে কী হইবে, গোলাপ পানিটা কিন্তু শুদ্ধ হইবে না। গোলাপের যে একটা পানি যে ঘেরান সেই জিনিসটা আসবে না। দেখেন মোটামুটি কিন্তু আমাদের গোলাপ পানির একটা স্থরণ তৈরি হয়ে গেছে। সেই জন্য আমরা কী করলাম, সেই জিনিসটাকে ঢাইকে ঢুইকে মনে করেন সুন্দর করে এই যে